রাষ্ট্র এবং সরকার এক নয়। আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার এক নয়? আমরা কি বুঝি এটা মানে কি? যদি এটা বুঝি তাহলে বুঝবো যে এর আগে পুলিশরা যে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছিল তারা ঠিকই করেছে। কেন ঠিক করেছে? কারণ সেই পুলিশের কাছেও সরকার মানে রাষ্ট্র। তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে না নিজেদের, তারা শেখ হাসিনার কর্মচারী ভেবেছে নিজেদের। কেন ভেবেছে? কারণ আপনি তো পরিষ্কার না, কাল যদি আমি আপনাকে পরিষেবা দিই আপনি তাই করবেন। রাজ কর্মচারীরা বা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে, রাষ্ট্রের চাকরি করে, সরকারের দালাল না, তারা সরকারের গোলাম না। সরকারটা নির্বাচিত করে কেন? রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে আমরা নির্বাচিত করি। রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস, রাষ্ট্র গঠন করতে হয়। আমি আবার বলি, রাষ্ট্র গঠন করতে হয়, আগে বানাতে হয়। বাড়ির মতন বাড়ি যেমন করে বানাই তেমনি করে বানাতে হয় যেখানে আমরা বাস করব। সেই জন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি যে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গিয়েছে, আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলাগাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। তিনি কে? তিনি আমাদের জনগণের অভিব্যক্তি, জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন। যেই হোক, আপনি যাকে পছন্দ করেন সে আসবেন। ডক্টর ইউনূস যদি না পারেন তো আরেক ইউনূসকে আনবো, বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক, যেখানেই পায় না কেন বাংলাদেশে, তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন। তার কী কাজ? একটাই কাজ, প্রধান কাজ, যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়াতে শুরু করবেন, যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব। জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, এটা হালকা কোনো শব্দ না। মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই 72 সালের মতন আপনি সংবিধান লেখাবেন না, এটা হবে না। তো কী করে লিখবেন? এই যে আলোচনা করতেছে, এখন সবাই আলোচনা করলাম, তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব, আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব। সামারি করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো। এইরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল। প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায়, তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। দরকার হলে 1 সপ্তাহ হবে। কোনো বিষয়ে আমাদের মতবিরোধ থাকলে আমরা সপ্তাহ কি মাস আমরা তর্ক বিতর্ক করব, কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই। ফলে আমরা কোনো বিরোধ চাই না। আমাদের সঙ্গে বিরোধ কার? ফ্যাসিস্ট শক্তির সঙ্গে বিরোধ। সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ না।